কি বলবো মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার আসলে কি? যে সংখ্যাকে ভাঙলে সেই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো মৌলিক গুণনীয়ক বা উৎপাদক পাওয়া যায় না, সেই সংখ্যাটি হলো মৌলিক সংখ্যা। তো আজকে দেখো আমরা লিখেছি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মোট কয়টি। যদি তোমরা এটা মুখস্থ রাখতে পারো তাহলে তোমাদের জন্য ভালো, আর যদি মুখস্থ না রাখতে পারো সেক্ষেত্রে তোমাদেরকে আমি আজকে দেখিয়ে দিচ্ছি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আসলে কত। এটা করতে যে আমি তোমাদেরকে দেখিয়েছি দশক দশক ধরে ধরে যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 2, 3, 5, 7। অতএব এই চারটি সংখ্যাকে ভাঙলে এই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না। 11 থেকে 20, 11, 13, 17, 19 এই চারটি সংখ্যার এক এবং এই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই। 21 থেকে 30, 23, 29 এই দুটি সংখ্যার এক এবং এই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই। 31 থেকে 40, 31, 37 এই দুটি সংখ্যারও সেম। 41 থেকে 50 এর মাঝে তিনটি সংখ্যা আছে 41, 43, 47 এই তিনটি সংখ্যার এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই। 51 থেকে 60 এই 10টির মধ্যে 51 থেকে 60 এর মধ্যে 53 এবং 59 এই দুটি সংখ্যার কোনো মৌলিক সেই সংখ্যা এবং এক ছাড়া কোনো মৌলিক গুণনীয়ক নেই। 61 থেকে 70, 61 এবং 67 এই দুটি সংখ্যার এক এবং এই সংখ্যা দুইটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই। 71 থেকে 80-ও একইভাবে তিনটি মৌলিক সংখ্যা আমরা পাই। 81 থেকে 90 দুইটি পাই 83 এবং 89 এবং 91 থেকে 60-এ পাই শুধুমাত্র 97। এইভাবে যদি আমরা দেখতে পাই তাহলে 1 থেকে 10 পর্যন্ত আমরা পেয়েছি 4টি, 11 থেকে 20 4টি, 21 থেকে 30 2টি, 31 থেকে 40 2টি, 41 থেকে 50 3টি, 51 থেকে 60 2টি এবং 71 থেকে 70 2টি, 71 থেকে 80 3টি, 81 থেকে 90 2টি এবং 91 থেকে 100 মোট পেয়েছি 1টি। অতএব আমরা টোটাল যোগ করে পাই 25টি। তাহলে আমাদের 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি। ধন্যবাদ।